This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুতুরে লিস্ট নিয়ে যখন রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি, সেই জায়গায় একের পর এক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভুতুরে ভোটার লিস্টে ভুতুরে ভোটারের সংখ্যা কিন্তু ক্রমশই উঠে আসছে। যেমন এই মুহূর্তে যেই জায়গার কথা বলবো, দক্ষিণ 24 পরগনা, এই ক্ষেত্রে একেবারে শিরোনামে, কারণ সেখান থেকেই শুরু হয়েছিল এই ভুতুরে ভোটারের সংখ্যা বেরিয়ে আসা। এবং এই মুহূর্তে সম্প্রতি বিভিন্ন প্রান্ত থেকেই ভুতুরে ভোটার লিস্টে নাম উঠে আসছে। খবরের শিরোনামে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থেকে একাধিক জেলার ভোটার লিস্টে এখনো পর্যন্ত জীবিত রয়েছে কিন্তু মৃত ব্যক্তিরা। এবার সেই ভুতুরে ভোটার লিস্টে উঠে এলো গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতে 59 নম্বর বুথে ভোটার লিস্টে 30 থেকে 35 জন এমন ব্যক্তির নাম রয়েছে যারা মৃত। সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু ভোটার লিস্টে রয়েছে। সুতরাং জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঠিক কি জানা যাচ্ছে গঙ্গাসাগরের এই ঘটনায়, যেখানে একাধিক মৃত ভোটার যারা মারা গিয়েছেন তাদের নাম রয়েছে ভোটার লিস্টে, কি জানা যাচ্ছে? দেখো মৌসুমী, যেখানে সম্প্রতি জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে ভুতুরে ভোটারের যে লিস্ট উঠে আসছে, সেখানে খবরের শিরোনামে এসছে কিন্তু ফার্স্ট এই দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থেকে শুরু করে সেখানে একাধিক জেলার ভোটার লিস্টে কিন্তু এখনো পর্যন্ত যে জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা, এই সব কিন্তু ভুতুরে ভোটারের লিস্ট উঠে এলো গঙ্গাসাগরে। সেখানে দেখো গঙ্গাসাগরের এই যে রামকরচর গ্রাম পঞ্চায়েতের যেখানে 59 নম্বর বুথের সেখানে ভোটার লিস্টে 30 থেকে 35 জন মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। এছাড়াও সেখানে দেখো 20 থেকে 25 জনের নাম কিন্তু ভোটার লিস্টে রয়েছে, তারা এলাকায় থাকে না। এমনকি অনেক ভোটার তারা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে 10 থেকে 12 বছর আগে, কিন্তু তাদের নামও কিন্তু রয়েছে এই ভোটার লিস্টে। এবং বহু ব্যক্তি রয়েছে যারা ভোটার লিস্টে জীবিত, তারা কেউ 4 বছর আগে, আবার কেউ 10 বছর আগে মারা গিয়েছে। এই মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে রয়েছে। এমনই ভোটার লিস্টকে কেন্দ্র করে অলরেডি কিন্তু আজ সকাল থেকে যেমন হচ্ছে গতকাল থেকে আজও পর্যন্ত কিন্তু সেই চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। এমনকি দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভুতুরে ভোটার লিস্টে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে। পাশাপাশি এই ভোটার লিস্টে কারচুপি নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে শাসক বিরোধী একেবারে তরজা। সেই বিরোধীদের অভিযোগকে শাসক দল ভোটার লিস্টে কারচুপি করেছে, কিন্তু শাসক দলের অভিযোগ যে বিজেপি সরকার ভোটের বৈতরণী পার হওয়ার জন্য কিন্তু ভোটার লিস্টে কারচুপি করেছে বিভিন্ন সাইবার ক্যাফের মাধ্যমে। তবে দেখো এই জীবিত ব্যক্তি কিন্তু সরকারি খাতা কলমে তার মৃত ব্যক্তির পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। এইরকম ভাবে কিন্তু দেখো বিভিন্ন হচ্ছে ভুতুরে ভোটার এখানে কিন্তু দোকান হয়েছে। অনেকে আছে যেমন 10 থেকে 20 বছর আগে তারা কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে গিয়েছিল, তাদেরও কিন্তু এখানে নাম রয়ে গেছে। পাশাপাশি দেখো গঙ্গাসাগরের যারা মানুষ তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকটা গর্জে উঠেছে। এই বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ও সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র এটা জানিয়েছেন, বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কারচুপি করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিও সরব হয়েছেন। আমরা চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক, যাতে 2026-এর লোকসভা ভোট যাতে সুস্থ সম্পূর্ণভাবে মানে এটা করা যায়, সেটাই তারা চাইছে তৃণমূল। একেবারেই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। সুতরাং যে বিষয়টি উঠে আসলো, অর্থাৎ গঙ্গাসাগরে সেখানে কিন্তু একাধিক এইরকম ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে যারা মৃত ব্যক্তি বা যারা দীর্ঘদিন ধরে হয়তো সেই জায়গায় থাকেন না, দীর্ঘ 10 থেকে 12 বছর তাদের নামও রয়েছে ভোটার লিস্টে। ইতিমধ্যেই সেই ভোটার লিস্ট কিন্তু মিলিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই নিয়ে অবশ্যই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজাও।